সরকারি ঘরের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু হয়েছে। 20 তারিখের পর থেকে টাকা ঢুকতে শুরু হয়েছে। মে মাসের 20 তারিখের পর থেকে দ্বিতীয় কিস্তির টাকা, ঘরের টাকা 60,000 টাকা করে ঢুকতে শুরু করেছে। 26 তারিখের পর থেকে যাদের লিস্টে নাম ছিল তারা ঘরের টাকা পেতে শুরু করেছে। তো এখনও পর্যন্ত অনেকে টাকা পাচ্ছেন না। এদিকে 15 দিন পার হয়ে গেলেও অনেকে এখনও পর্যন্ত টাকা পায়নি। তো কী কারণে টাকা পায়নি এবং কী করলে আবারও তারা টাকা পাবে, তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের টাকা, প্রথম কিস্তির টাকা 5-6 মাস আগে সবাই টাকা পেয়েছে 60,000 টাকা করে। 12 লক্ষ মানুষ টাকা পেয়েছে। এবার হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা দেবার পালা। তো 20 তারিখের পর থেকে, মে মাসের 20 তারিখের পর থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়াও শুরু হয়েছে। তো অনেকেই এখনও পর্যন্ত টাকা পেয়ে গিয়েছে, অনেকে টাকা আছে তারা পাননি। তো যারা প্রথম কিস্তির টাকায় ঘর করেছিল, অর্থাৎ প্রথম কিস্তি যে টাকাটা দিয়েছিল সেই টাকায় লিল্টন পর্যন্ত যারা ঘর করেছিল তাদের অ্যাকাউন্টেই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে। তো যারা প্রথম কিস্তির টাকা পেয়ে ঘর করেনি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেনি অথবা টাকা দেয়নি, দেবে না। প্রথম কিস্তির টাকায় যারা ঘর করেনি তো এখনও সময় আছে, আপনারা তাড়াতাড়ি করে ঘর করুন এবং লিল্টন পর্যন্ত যদি কাজ দেখানো হয় তাহলে আবারও ভেরিফাই করা হবে। তো ভেরিফাই ছবি করা হবে। তো ছবি তোলা হলে আবারও দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। ঘরের টাকা, প্রথম কিস্তির টাকায় যারা ঘর করেছিল তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। তো অনেকে পেয়ে গিয়েছেন। তো আস্তে আস্তে প্রত্যেকটি জেলার মানুষ টাকা পেতে শুরু করবে। তো একসাথে টাকা পাচ্ছে না, হয়তো প্রতিদিন কয়েক মানুষকে দিচ্ছে, আবারও দিচ্ছে, এভাবে আস্তে আস্তে টাকা দেওয়া হচ্ছে। অনেকেই আছে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, হয়তো বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে আপনারা টাকা পাচ্ছেন না, এরকমও হতে পারে। তো আপনার যদি যেই ব্যাংক আছে, যদি স্টেট ব্যাংক হয় তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে। তো আপনি ব্যাংকে গিয়ে আপনার 2 কপি ফটো, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো প্রত্যেকটি জেরক্স করে দিয়ে আপনার যে ব্যাংকের ব্রাঞ্চ আছে সে ব্রাঞ্চে অফিসে গিয়ে এইগুলো জমা করতে হবে। এইগুলো কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি আপডেট করলে আপনার ব্যাংক আবারও চালু হয়ে যাবে। আর যদি ব্যাংক চালু থাকে তাহলে ঘরের টাকা অবশ্যই আপনি পেয়ে যাবেন। এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।